মেনলি রাংদেওর ব্লক, খড়িবাড়ি ব্লক এবং মিরিক ব্লক। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে মাইনর NH10, এটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ল্যান্ডস্লাইড হয়েছে লেবং কাট রোড নিয়ার লরেটো কনভেন্ট স্কুল, দার্জিলিং মিউনিসিপ্যালিটি হ্যাজ বিন ক্লিয়ার, সব ক্লিয়ার হয়েছে। ল্যান্ডস্লাইড হয়েছে গায়াবাড়ি আন্ডার সৌরনি 2GP মিরিক ব্লক। এখানে যে ল্যান্ডস্লাইড হ্যাভ অলসো বিন রিপোর্টেড ফ্রম এরিয়াজ আন্ডার মংপো, আরো বেশ কয়েকটি এলাকাতে হয়েছে। এগুলো সব আন্ডার কন্ট্রোল রয়েছে, কিন্তু ওই একটা ব্রিজ আমাদের ড্যামেজ হওয়ার জন্য, এটা গতবারেও 2025-এ হয়েছিল, আপনারা জানেন অক্টোবর মাসে, দুধিয়া ব্রিজ যে ভেন্টেড কজওয়ে কমপ্লিটলি ওয়াশ আউট হয়েছে। এর ফলে আমাদের ডাইভারশন করতে হচ্ছে। PWD অলরেডি কাজটা টেক আপও করে নিয়েছে, 4-5 দিন লাগবে, এবং আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল এবং কস্ট অ্যাপ্রুভালও সাথে সাথে দিয়ে দিয়েছি, কারণ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রোড। এখন 4-5 দিন মধ্যেই কাজটা শেষ করা যাবে আশা করা যায়, যদিও ওয়েদার ফোরকাস্টে আগামী 2 দিন ওইসব এলাকায় আপনার রেড সিগন্যাল রয়েছে। আর এই যে বৃষ্টি গতকাল রাত্রি থেকে যেটা হয়েছে, তাতে ক্যাজুয়ালিটি একটা হয়েছে আমাদের ওখানে, সেটা আমাদের আলিপুরদুয়ারের হাসিমারা এলাকার ভোলা নালা বলে একটি এলাকা রয়েছে, সেখানে একটা বাচ্চা হরিয়ার্সের টি গার্ডেনে তার ক্যাজুয়ালিটি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমাদের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে অর্থনৈতিকভাবে মৃত্যুর তো ক্ষতিপূরণ হয় না, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণ তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। বাকি আমাদের ওখানে জেলা শাসক MP দার্জিলিং রাজু বিস্তা, তারা স্পট ভিজিট করেছেন। আমাদের নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে আমাদের খোঁজ খবর রাখা হচ্ছে, এবং যা মেজার নেওয়ার দরকার সেটা নেওয়া হচ্ছে। আমাদের ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি এখানে আমার সাথে আছেন, মাননীয় রাজেশ সিনহা মহোদয়, প্রিন্সিপাল সেক্রেটারি, এবং আমাদের হোম সেক্রেটারি রয়েছেন ম্যাডাম সঙ্গমিত্রা ঘোষ, এবং ডিজিপি পুলিশ, তারাও অন্যান্য যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং সামগ্রিকভাবে নিয়ন্ত্রণেই আছে, এবং পর্যটকদের আজকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই। যদি থাকে, তার জন্য দার্জিলিং জেলা প্রশাসন এবং শিলিগুড়িতে তারাও কন্ট্রোল রুম রেখেছেন। প্রত্যেককে আমরা ডাইভারশন রোড দিয়ে সরকারি খরচে, সরকারি ব্যবস্থাপনায়, পুলিশের সহযোগিতায়, এবং আমরা সেখান থেকে তাদেরকে নামিয়ে আনবো, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। এই সংক্রান্ত বলবেন। বলছি, এই যে একদম সমতল থেকে পাহাড়ের সিকিম পর্যন্ত এই যে রাস্তাটা, তার মধ্যে একসময় আপনার 25টি ভালনারেবল ল্যান্ডস্লাইড রিস্ক পয়েন্ট আইডেন্টিফাই হয়েছে। তার জন্য পার্মানেন্ট কোনো সলিউশনের জন্য একটা জিনিসপত্র করেছে। এইরকম ধরনের কোনো পরিকল্পনা, এই যে ভালনারেবল ল্যান্ডস্লাইড পয়েন্টগুলো 25টিতে রয়েছে, কারণ এটা স্ট্র্যাটেজিক্যালিও খুব ইম্পর্টেন্ট রাস্তা, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো পরিকল্পনা রয়েছে?
মধ্যে তো দুবার আমি ওখানে গিয়ে মিটিং করেছি, এখানে সচিবালয়ে একবার মিটিং করেছি। পরিকল্পনা নিচ্ছি, কিন্তু একটা পরিকল্পনা নিতে গেলে ওখানে সয়েল টেস্ট, ডিপিআর বানানো, বরাদ্দ করা, বরাদ্দ কোনো ফ্যাক্টর নয়, বরাদ্দ আমরা পাহাড়ের ক্ষেত্রে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার সর্বোচ্চ থাকবে। সেগুলো করতে তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা মানুষের যতটা কম ক্ষতি হয়, প্রকৃতি সর্বশক্তিমান সবাই জানে, কিন্তু যতটা কম ক্ষতি হয় সেটা আমরা তার পরিকল্পনা নিয়েছি। আগাম যেগুলো করার দরকার, 2025-এ যে ডিজাস্টার হয়েছিল সেই রকম যাতে বড় কিছু না ঘটে, ব্যাপক প্রাণহানির ঘটনা না ঘটে, মানুষ বাস্তুচ্যুত না হয়, এর জন্য আমরা আগাম কিছু ব্যবস্থা নিয়েছি। এবং আমাদের মানে আর্লি মর্নিং ভোর 5টা 5:30 থেকেই সবাই সক্রিয় ছিল, সক্রিয় আছে, সক্রিয় থাকবে। তাই সরকার এই বিষয়গুলিতে, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং আমাদের উত্তরবঙ্গের এই বিষয়গুলিতে সরকার যথেষ্ট যত্নবান রয়েছে। সিনিয়র আধিকারিকরা অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিচ্ছেন এবং আমাকে তারা সকাল 6টা 6:30 থেকেই রিপোর্ট দিচ্ছেন এবং তাদেরকেও আমি প্রপার অ্যাডভাইস করছি যা যা করা দরকার। এবং স্থানীয় যারা এমএলএ এমপি রয়েছেন, এমপি তো নিজেই স্পট ভিজিট করেছেন, তিনি আমাকে ছবি ভিডিও ইত্যাদি পাঠিয়েছেন। এলাকার বিধায়করাও তাদের মানুষের পাশে থেকে করছে বিষয়টা নিয়ন্ত্রণে। প্রথমত আমাদের হাসিমারা এলাকাতে একটি টি গার্ডেনের বাচ্চার দুঃখজনক মৃত্যু ছাড়া বাকি এমনি কোনো আপনার লস হয়নি, ক্যাজুয়ালিটি হয়নি বা কোনো ইনজুর নেই। আর ম্যাসিভ যে ল্যান্ডস্লাইড বা ইরোশন যেগুলো হয়েছে, এটাও বলবো না একটা জায়গায় ছাড়া, বাকি যে ল্যান্ডস্লাইড গুলো হয়েছিল আমরা 5-6 ঘন্টার মধ্যেই নর্মালসিটাকে রেস্টোর করতে পেরেছি, মানে দুপুরবেলা 2টো দিনের মধ্যে। আমাদের যে ব্রিজটা, দেখুন এই বৃষ্টিতে ব্রিজ চলে যেতে পারে, কারণ ওখানে যেভাবে পাহাড় থেকে স্রোত নামে, এটা অনেক বেশি প্রেসার থাকে, এটা সবাই জানে, টেকনিক্যালি যারা করেন তারাও জানেন এবং যারা আমরা টেকনিক্যাল পার্সন নয় আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু 1 বছরের মধ্যে, 1 বছরেরও কম সময়ে 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে, কিন্তু এখন গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টোরেশনটা আগে। আমরা সেই জন্য ওখানে পিডব্লিউডি কে কাজে লাগিয়ে দিয়েছি, আমাদের অর্থ বরাদ্দ করে দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে, তো তারা ওখানে মেটেরিয়াল মোবিলাইজেশনও শুরু করেছে। এরপরে যদি ওখানে কোনো ওয়েদারে ডিটোরেশন না ঘটে, 5 দিনের মধ্যে ওটাকে নরমালসি করে দেওয়া যেতে পারে। এছাড়াও যে ছোট ছোট ল্যান্ডস্লাইড গুলো হয়েছে আপনাদের জানিয়েছি আমি, সেগুলোতে NH 10-এর উপর যেগুলো হয়েছে, আমাদের NH 110-এ যেগুলো হয়েছে, এগুলো অনেকগুলো জায়গায় হয়েছে, এগুলো আমরা কিন্তু সবগুলোই নর্মাল করে দিয়েছি। আর পর্যটক আটকে থাকার কোনো ইনফরমেশন অন্তত জেলা প্রশাসনের কাছে নেই। পুলিশ আর জেলা প্রশাসন কোঅর্ডিনেট করে কাজ করছে এবং যদি কেউ আটকে থাকে তার জন্য ওখানে দার্জিলিং এর জেলা শাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার তারা একসঙ্গে কাজ করছে। প্রত্যেককে আমরা নামিয়ে আনতে পারবো এবং সেফলি নামিয়ে আনতে পারবো, এইটুকু আমি আশ্বস্ত করতে চাই। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি একটা বললো, মানে তার ইনফরমেশন আছে, উনি ওই দপ্তরে বেশ কিছুদিন আছেন, যে ইতিমধ্যে একটা ল্যান্ডস্লাইড অ্যালার্ট সিস্টেম ডেভেলপমেন্ট উইথ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া GSI এটা করা হয়েছে। এটা তো টাইম টেকিং হবে, আমরা অর্থ সমস্যা হবে না, আমরা দেখবো প্রায়োরিটি।
অনেকটা সময় পেয়ে যাব, কিন্তু আমাদের এই বছরটা সামলাতে হবে। পাহাড়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে উইন্টারের আগে পর্যন্ত পাহাড়ে রিস্ক থাকে। এর বাইরে মাননীয় আমাদের হোম সেক্রেটারি রয়েছেন, একটা ইনসিডেন্ট আপনার ঘটেছে এই হাওড়া ডিস্ট্রিক্টে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, আর পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া রুরাল। ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের ভিলেজ মাটুল বাগনান এলাকাতে। সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং সেই ইনসিডেন্টে একজনকে খুন করে দেওয়া হয়। তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন এবং এই ঘটনাটা ঘটেছে ওখানে একজন উপপ্রধান রয়েছেন গ্রাম পঞ্চায়েতে, তার নাম হচ্ছে মফিজুল ইসলাম খান। এলাকায় পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করছেন এবং ওই এলাকায় ওই উপপ্রধানের বিরুদ্ধে সরকারি অনেক স্কিম থেকে অর্থনৈতিক কাটমানি নেওয়া, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা, গরিব মানুষকে বঞ্চিত করা ইত্যাদি অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে উপপ্রধানের নামে স্থানীয় থানাতে অভিযোগও দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশকে আরো সময় দেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে মানুষজন তার কাছে, তার বাড়িতে যায় এবং তার যে বিভিন্ন সামাজিক প্রকল্পে আবাস সহ সে যে টাকা পয়সা নিয়েছিল ফেরত চায়। সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর লোকজনকে যুক্ত করেন। যুক্ত করার পরে ওখানে যারা ওনার বাড়িতে গেছিল তাদের উপরে হামলা করেন। প্রায় 5 জন সিরিয়াসলি ইনজোর্ড হন, যাদেরকে কলকাতার এসএসকে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আর একজন ওখানে স্পটে মারা যায়, প্রশান্ত দে, তাকে খুব গুরুতরভাবে ওখানে জখম করেন। এই এফআইআর এর কেস নম্বরটা হচ্ছে 419/2026, ডেটেড 18/6/2026। এর পরিপ্রেক্ষিতে ওখানে প্রশান্তদের যে ওয়াইফ রয়েছে সোমা দে, তিনি একটি কমপ্লেন করেন, এফআইআর স্টার্ট হয়। এফআইআর এ আপনার 8 জন অ্যাকিউজডকে গ্রেফতার করা হয়েছে, মনিরুল ইসলাম খান, রফিকুল ইসলাম খান এবং এটসেট্রা। 8 জন যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে 4 লক্ষ টাকা সরকারি সাহায্যের চেক আজকে তুলে দেওয়া হয়েছে। এবং আমি আপনাদের কাছে এটা বলার জন্য এসেছি, এই সরকারের সময়ে যেমন দুর্নীতিগ্রস্ত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করে আপনারা পুলিশ এবং সরকারের উপর আস্থা রাখবেন, আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের কাউকে নেপাল বর্ডার থেকে আজকেও একজন দুর্নীতিগ্রস্ত প্রাক্তন এমএলএ গ্রেপ্তার হয়েছেন, পুলিশই গ্রেপ্তার করেছে, এসটিএফ গ্রেপ্তার করেছে, হুগলি রুরাল জেলার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসছে আপনার কর্ণাটক থেকে, বেলগাঁও থেকে। আমরা সেটা করব। আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারোর বাড়িতে যাওয়ারও দরকার নেই। তো আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না, ইন্টারস্টেট আছে, সিআইডি সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে, সবার ক্ষেত্রে তো আমরা বলবো না,
এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না। তা আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদেরকেও আমি গোটা রাজ্যের লোকেদের বলবো, ওদের বাড়িতে বা ওদের কাছে গিয়ে আপনাদের নিজেরাই বিচার চাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যে ঘটনা ঘটেছে এটা আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এখানে সুনির্দিষ্ট খুনের মামলা হয়েছে, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছে, এই 8 জনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এই কেসটি আমি সিআইডি কে ট্রান্সফার করছি, এই প্রশান্তদের মার্ডার কেসটাকে সিআইডি তে ট্রান্সফার করছি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4 লক্ষ টাকা মেজর কম্পেনসেশন ওর বাড়িতে দিয়েছে এবং আহতদের সবার চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে এসএসকেএম হসপিটালে। আমরা আমাদের মন্ত্রী ইন্দ্রনীল খানকে পাঠিয়েছিলাম, তিনি একটু আগে ভিজিট করেছেন। আমরা তাদেরকে সুস্থ করার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকারের পক্ষ থেকে নিয়েছি এবং আমি এই পরিবারকে আরো মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আরো 5 লক্ষ টাকা অ্যাডিশনাল আমরা দেব। তারা শোক কাটিয়ে উঠুক, তারপরে সাহায্য করব এবং সমাজে যদি কোনো কাজেরও ব্যাপারে আমাদেরকে ইচ্ছা প্রকাশ করে আমরা কথা বলে নেব, আমি নিজে কথা বলে নেব। সেক্ষেত্রেও সরকার বা মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে দাঁড়াবে এবং এই লোকেদের যাতে দ্রুত গ্রেপ্তার থাকাকালীন কাস্টডিতে বা জেসি হোক পিসি হোক থাকাকালীন তাদেরকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারি, তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নেব। সেই জন্য এই কেসটি আমরা সিআইডি কে হ্যান্ড ওভার করছি, সেটা আপনাদেরকে জানানো দরকার ছিল। আপনারা জানেন ফলতাতে একটা ক্রিমিনাল মাফিয়াকে মুক্তির জন্য একটা ইনসিডেন্ট কিছুদিন আগে ঘটেছিল। এই ইনসিডেন্টটা আপনার বেশ 2-3 দিন আগে ঘটেছিল, আপনারা জানেন। সম্ভবত 16 তারিখে ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে 3টি মামলা ফলতাতে মোট হয়েছে এবং এই মামলাগুলিতে সমস্ত আমাদের যে বিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি, যেহেতু পুলিশ এবং সিএপিএফ এর উপর হামলা করতে এসেছিল, যদিও সফল হয়নি, খুব শক্ত হাতে মোকাবিলা করেছে ওখানে পুলিশ এবং আধা সেনা। তা আমরা আমাদের যে সমস্ত সেকশনগুলো রয়েছে, বিশেষ করে 3/4 ইএস অ্যাক্ট, এই অ্যাক্ট আমরা লাগিয়েছি 3টেতে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু নয়, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে সরকার ক্ষতিপূরণ আদায় করবে। এখানে এখনো পর্যন্ত আপনার ওখানে গ্রেপ্তার হয়েছে মোট 13 জন। এই 3টি মামলা ফলতা পিএসএ হয়েছে। এই 3টি মামলার পরিপ্রেক্ষিতে মোট 13 জনকে গ্রেপ্তার করে টোটাল 25 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে 12 জন পিসিতে আছে, 13 জন জেসিতে আছে। যাদেরকে টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে বা ভিডিওতে দেখা গেছে তাদেরকে চিহ্নিত করে আমরা ব্যবস্থা নিচ্ছি, এটুকু আমি আপনাদের বলব। ये जो ब्रिज कोलैप्स हुआ वो पिछले साल अक्टूबर में बनाया गया था, 1 साल भी नहीं हुआ, लेकिन टुडे इट वाज वॉश्ड अवे। क्या इसमें कोई इन्वेस्टिगेशन किया जाएगा कि इंफीरियर रॉ मटेरियल इस्तेमाल हुआ या नहीं? ये तो इन्वेस्टिगेशन होगा, लेकिन प्राथमिकता यही है वो रोड को खड़ा करने का। आज वो जो वॉश आउट हुआ है ब्रिज, वो था टेम्पोररी अरेंजमेंट।
और उसका साथ साथ जो परमानेंट अरेंजमेंट था वो तो काम चल रहा है, अंडर कंस्ट्रक्शन है। लेकिन इसको जो बेली ब्रिज हुआ था उसको भी इतना जल्दी, हाँ, तो उसको भी देखना चाहिए। हम लोग देखूंगा, इंजीनियरिंग सेल देखेगा, लेकिन हमारी प्राथमिकता है नॉर्मल सी रिस्टोर करना। और जो रोड है उसको चालू करना है। इट्स वेरी इंपॉर्टेंट रोड। वो तो आपका सिक्किम गैंगटॉक सब एक ही रूट में पड़ता है। अभी डाइवर्सन रूट में 4-5 दिन चलेगा, उसके अंदर सब हो जाएगा। उत्तर बंगाल का जो वर्तमान हालात है थोड़ा सा बोल दीजिए। देखिए, उत्तर बंगाल कल रात से जो बारिश हो रहा है, भारी बारिश, इसमें सिलीगुड़ी, चंपासारी, दार्जिलिंग और बहुत सारे एरिया में, खासकर तराई डुवर्स तक बहुत सारे ये एरिया इफेक्टेड हुआ है। लेकिन सिचुएशन कंट्रोल में है। टूरिस्ट लोग को कोई दिक्कत अभी तक कोई सूचना नहीं मिला है। एक इम्पोर्टेंट रोड, एक ब्रिज, टेम्पोररी ब्रिज वॉश आउट हो गया है, इसके लिए डाइवर्सन करना पड़ रहा है। बाकी जो 10-12 छोटा लैंडस्लाइड हुआ था उसको सब क्लियर हो गया है। अभी नॉर्मल सी रिस्टोर हो गया है। हमारी वहाँ डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, MP, MLA सब लोग काम में है। दूसरा डिपार्टमेंट से लाइजनिंग कर रहा है। यहाँ इरिगेशन डिपार्टमेंट, डिजास्टर मैनेजमेंट डिपार्टमेंट और पुलिस कंट्रोल रूम से भी वहाँ मॉनिटरिंग हो रहा है। बाकी जो करना चाहिए हम लोग कर रहा है। बाकी भी हम लोग करेगा। वहाँ एक कैजुअलिटी वहाँ है, टी गार्डन का एक छोटा बच्चा, उनका अलीपुरद्वार में हंसी मारा, जया ओराव, 4 साल की एक छोटा बच्चा, उसको हम लोग दुखद घटना, और हम लोग कॉम्पेंसेशन फैमिली को दे रहा है। तो कॉम्पेंसेशन में तो कुछ नहीं होता, लेकिन ऑन ह्यूमैनिटेरियन ग्राउंड रिस्पॉन्सिबल गवर्नमेंट के नाते हम लोग जो वेलफेयर मेजर लेना चाहिए वो भी हम लोग कर रहे हैं। कट मनी था तो क्या लगता है तृणमूल सरकार में तो हर चीज में ज्यादा कट मनी मैं इन्वेस्टिगेशन करूंगा। लेकिन देखिए, एक बार ये तो शुरू हुआ है, मौसम में पहले ही हुआ है। इसमें शुरू से ही ये सब तो हो रहा है। पहले तो प्राथमिकता है नॉर्मल से, उसका बाद जो इंजीनियरिंग सेल है, जो इंजीनियर हुआ, डेप्यूट हुआ है, उसका डिजाइन कैसे हुआ, एजेंसी, वो एजेंसी को ही करना पड़ेगा। उसका साथ तो सरकार का एग्रीमेंट भी है, उसको ही रिपेयर करना पड़ेगा। बाकी तो मेजर लेने के लिए हम लोग का पास वक्त है। अभी वो लाइन को, रोड को रिस्टोरेशन करना ही हम लोग का प्राथमिकता है। बंगन की जो घटना है, एक भाजपा कार्यकर्ता को मार दिया गया, तो पुलिस की तरफ से क्या कार्रवाई हो रहा है? कार्रवाई के बारे में तो मैं बता दिया। स्पेसिफिक एफआईआर हो गया, 8 लोग को अरेस्ट किया, सबको पीसी में लिया, और नॉन अवेलेबल सेक्शन में जो मर्डर केस का सेक्शन है उसमें आपका एफआईआर भी स्टार्ट कर दिया है। बाकी लोग को भी जो करना चाहिए कर रहा है। पुलिस का टीम काम कर रहा है। हम लोग यहाँ इस केस CID को ट्रांसफर कर रहा हूँ, और आज उनको जो हमारी विक्टिम फैमिली है, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की ओर से डिस्ट्रिक्ट मजिस्ट्रेट 4 लाख रुपया उनको कॉम्पेंसेशन दिया, और भी 5 लाख रुपया मिलेगा CM रिलीफ फंड से। जो 3-4 घायल है उसको सरकारी खर्च से हम लोग ट्रीटमेंट भी करा रहा है। लेकिन इसमें मेरा एक ही अपील है, पूरा प्रदेश में जितना भी भ्रष्टाचारी है, जितना भी माफिया है, जितना भी गुंडा है, जितना भी नॉन क्रिमिनल है, उसके खिलाफ प्रदेश की सरकार कानूनी तरीके से एक्शन कर रहा है। किसी का घर में जाने की जरूरत नहीं है। वो जो किया उन लोग को हम लोग नहीं छोड़ूंगा, वो तो कानूनी कार्रवाई होगा। लेकिन ये मेरा जनरल अपील है, जो भ्रष्टाचारी लोग, जो माफिया गुंडा है, जो आप लोग को अत्याचार किया है पिछले 10-15 साल से, आप लोग को वोट डालने नहीं दिया गया है, महिला के ऊपर अत्याचार किया है, आपका जो सेंट्रल स्टेट का सरकारी जो स्कीम है उसको लिए काटमानी लिया है, आपका वंचित किया है, उसको खिलाफ हम लोग कार्रवाई कर रहा है। भाई सरकार को 1.5 महीने हुआ है, इसमें भी तो हम लोग हर दिन काम कर रहा है। आज भी तारकेश्वर का एक MLA को कर्नाटक से हम लोग अरेस्ट किया। इसलिए जो सरकार काम कर रहा है, जो सरकार हर इश्यू में कर रहा है, उसको
लिए आपका कानून अपने हाथ उठा के उनका घर चला जाने का कोई जरूरत नहीं है। वो गुंडा लोग है, गुंडा लोग जैसे काम करता है वो मार दिया एक लोग लड़का को, यंग लड़का को। तो वो दुखद इंसिडेंट है, कुछ लोग को घायल कर दिया, 4-5 बहुत बुरी तरह से गंभीर घायल हुआ है। लेकिन मेरा ये अपील है, ये तो हम लोग देख लेगा, ट्रास्ट ऑलरेडी FIR started, 8 arrested, all are sent to the police custody, investigation going on. The FIR handed over to the CID. Further decision, I as a Home Minister, as a Chief Minister, I am in presence of the Home Secretary. इसलिए सबको कानून के ऊपर, सरकार के ऊपर आस्था रखना चाहिए। कानून हाथ में उठाने का कोई जरूरत नहीं है। প্রথম থেকেই আপনি এবং সরকার মনসুনকে বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন। উত্তরবঙ্গে যা পরিস্থিতি হলো, এখনো পর্যন্ত যা পূর্বাভাস চলছে, দক্ষিণবঙ্গেও আগামী কদিন বৃষ্টি চলবে। এদিকে প্রধানমন্ত্রী আসছে, ওপেন এয়ারে প্রোগ্রাম হবে, বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। সেই কলকাতা জলমগ্ন হচ্ছে, আজকের বৃষ্টিতেও আমরা সকালে দেখেছি কলকাতা জলমগ্ন হচ্ছে। বিশেষ কি এটা নিয়ে মানে আপনারা চিন্তিত বা বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী সফর যোগ দিবস উপলক্ষে বৃষ্টির জন্য? প্রধানমন্ত্রীর সফর ঠিকঠাকই হবে, অসুবিধা কিছু নেই। প্রধানমন্ত্রী সফর হবে, আর যোগ দিবসের তো দিন পরিবর্তন হয় না। এই কাল্পনিক প্রশ্ন তো উত্তর দিতে পারবো না। আমাদের এখানে এই সময় বর্ষা হয় এবং কর্মসূচিও আমাদের নির্দিষ্ট আছে। আপনি পশ্চিমবঙ্গ দিবস 20 তারিখেই হবে, 20 জুন। ওয়ার্ল্ড যোগা ডে 21 তারিখেই হবে, এটা আপনি চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ তার জন্য আমরা প্রধানমন্ত্রীর ব্যবস্থার সঙ্গে সবাই যুক্ত আছি। কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে কর্মসূচি করছে, আধিকারিকরা আছেন, কেন্দ্রীয় মন্ত্রীরাও শহরে আছেন। সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমরা প্রোগ্রাম সুন্দরভাবে করতে পারব। আর মনসুন এই সময় হয়, সমস্যা হয়, সেই সমস্যা সমাধান করতে হয়, সরকারকে তৎপর থাকতে হয়। বিগত দিনে সরকার তৎপর ছিল না। কলকাতাতে 13 জন ইলেকট্রিকের ছোঁয়াতে মারা গেলে সেখানে সরকারের কোনো আধিকারিকরা যায় না তাদের বাড়িতে। অন্যরা যেতে চাইলে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। উত্তরবঙ্গে যখন শতাধিক মানুষ বন্যার জলের ত্রোড়ে ভেসে যায়, তখন পুরো প্রশাসনকে আটকে রেখে রেড রোডে কার্নিভেল করা হয়। এসব অভিজ্ঞতা আপনাদের আছে। আমাদের সরকার, আপনাদের সরকার ভোর 6টা থেকে কাজ করছে। এখান থেকে প্রিন্সিপাল সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি কাজ করছেন, ওখানে যারা আছেন তারা কাজ করছেন। এমপি এমএলএরা স্পটে গেছেন, ছবি তোলার জন্য নয়, প্রশাসনকে সহযোগিতা করার জন্য। দ্রুত PWD মেটেরিয়াল প্রকিউর করেছি যাতে কাজ শুরু করে দেওয়া যায়, এবং দ্রুত আপনাদের সামনে এসে কি কি ঘটেছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটাও বলেছি, এবং উপর থেকে না করে নিচে এসে প্রেস করেছি যাতে 5টা প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে পারেন। আগে তো প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, এখন প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য 14 থেকে নেমে একতলাতে এসে সুযোগ আপনাদের তো সামনে উপস্থিত। দাদা, ফল টাইমে আপনি যেটা বললেন যে শুধু শাস্তি নয়, সঙ্গে প্রপার্টি সিজ করে বিষয়টা থেকে আমরা বুঝলাম কি ধরনের বুঝলেন, আইনে আছে তো। আছে না সেটাই আসানসোলে ফাঁড়ি ভেঙেছিল তো ওদের কাছে টাকা দেবে। আমরা লুকআউট, যারা অ্যাবসেন্ট হয়ে গেছেন লুকআউট নোটিশ হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে, আইনে যা আছে হবে। তো আমার নিজের মতো করে করবো না। আইনগুলো ঠান্ডা ঘরে ছিল এবং সেই ঠান্ডা ঘর থেকে বের করে আমরা কার্যকর করছি। আরো কড়া আইন হোম ডিপার্টমেন্ট আনতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার এই বাজেট অধিবেশনে। আরো কড়া আইন আনতে চলেছে, যে আইনের ফলে এখানে এই ধরনের কাজ করতে 4 বার ভাববে। ওই বীর বিপ্লবীরা এখন ফলতার ছেড়ে পালিয়েছে, নেই কেন, ওটা ফাঁকা যায়। যেখানেই থাকুন একটাকেও ছাড়া হবে না, পরিষ্কার হবে। অল্প বৃষ্টিতে কলকাতায় জল দেখা, আদিগঙ্গা নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? আদিগঙ্গা নিয়ে পরিকল্পনা যেটা হবে নিশ্চয়ই হবে, সবে সরকার হয়েছে, পরিকল্পনার মধ্যে সবকিছুই আছে। আদিগঙ্গা কলকাতার একটি ঐতিহ্য, পরিবর্তন আপনাদের চোখে পড়ছে, সেটা পরিকল্পনার মধ্যে থাকবে। কিন্তু আমাদের যেহেতু মনসুন শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গে মনসুন তো প্রথমে আসে,
জুন মাসে প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বর্ষা এসে যায় এবং বর্ষা ওখান থেকে আগেও চলেও যায়। এখানে বর্ষা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত থাকে। স্বাভাবিকভাবে এখন সরকারের প্রায়োরিটি থাকবে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রকৃতি সর্বশক্তিমান মেনে যত তাড়াতাড়ি এই ধরনের ওয়াটার লগিং বা ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে রিলিফ দেওয়া যায়, আর মানুষকে আগাম সতর্ক করে সরকারি ব্যবস্থা রেখে যাতে ক্যাজুয়ালিটি একদম শূন্যতে নামিয়ে দেওয়া যায়। তারপরেও কিছু ঘটলে চিকিৎসার ব্যবস্থা করা, উদ্ধারের ব্যবস্থা করা, এবং আরো যেমন আজকে একটি হাসি মারার ঘটেছে, এইরকম ঘটনা ঘটলে পরিবারের পাশে সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং দায়িত্ব কর্তব্যবোধ থেকে দাঁড়ানো, এটাই আমরা করতে পারি। আমরা এটা করব। এটা শর্ট টার্ম মেজার, কিন্তু লং টার্মে তো যে প্রশ্ন করেছেন আমাদের পরিকল্পনার মধ্যে আছে। স্যার, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম সবচেয়ে বড় আউটরিচ প্রোগ্রাম ছিল দীর্ঘদিন তো পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের সবচেয়ে বড় আউটরিচ প্রোগ্রাম ছিল জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরটা এই মুহূর্তে শেষ হয়েছে। সেই শিবিরের পুরো সম্পূর্ণ তথ্য কি আপনারা এই মুহূর্তে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারি। প্রথম দিন একটু সমস্যা হয়েছে, কারণ আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, আমরা আবার করব। বর্ষা চলে যাক, মানুষ এমনিতেই তো লোকজন খুব ভালো আপনাদের ইয়ে হয়েছে। আমি বলছি আমাদের রিপোর্ট আছে। টোটাল ক্যাম্প হয়েছে প্রতিদিন 1029, আর তাকে টোটাল করলে আমাদের 4 দিন করা হয়েছিল। 3 দিন ছিল, 1 দিন বাড়ানো হয়েছে। সোমবার দিন কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসে। সে এখন কি করবেন, আপনি সরকারি ফর্মে জয় বাংলা লেখাচ্ছে। জয় বাংলা তো পশ্চিমবঙ্গ সরকারের স্লোগান নয়, আমি শুনিও নি। একটা রাজনৈতিক দল দিতেই পারে, তাদের আলাদা কথা, তাদের আমি সেদিকে যাচ্ছি না। এখন যখন ফর্ম বিতরণ করতে গেছে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতা, তখন দেখে উপরে জয় বাংলা লেখা। সঙ্গে সঙ্গে আমাদের নোটিশ এসছে। আমরা বললাম এই ফর্ম তো দেওয়া যাবে না, আপনার লোককে বুঝিয়ে বলুন। সেই কারণে বুধের জায়গায় বৃহস্পতিবার 1 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। পরের 3 দিন কোনো সমস্যা হয়নি। মোট 4 দিনে যদি ধরা যায় ক্যাম্পের সংখ্যা, তাহলে 4094। টোটাল রেজিস্টার্ড হয়েছে ভিজিটার্স, যা সিসিটিভিতে আমরা নিয়েছি, শুধু ওই পেপারসের ডাটাতে নিয়ে নিই, 58,17,019। এটা আপনার এসেছে, রেজিস্টার করেছে বিভিন্ন ভাতায় আবেদন করার জন্য। আর কোয়েরি করতে এসেছিলেন স্কিমগুলো সম্পর্কে, সেই সংখ্যা হচ্ছে 70,81,177। প্রতিদিনের ক্যাম্প 1029, টোটাল 4094। যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, ফর্ম নিয়েছেন, পোর্টালে ফিল আপ করেছেন, এই সংখ্যা হচ্ছে 58,17,019। আর বিভিন্ন স্কিম সম্পর্কে কোয়েরি করতে এসেছিলেন, কি পদ্ধতিতে পাওয়া যায়, কারা কারা পেতে পারেন, কারা কারা পাওয়ার যোগ্য, কারা অযোগ্য, এটা করতে এসেছিলেন 70,81,177। 4টে স্কিমেই মেজর আপনার নাম নথিভুক্ত হয়েছে। আয়ুষ্মান ভারত 22,23,670, অন্নপূর্ণা যোজনা 8,15,359। যেহেতু 28 লক্ষ মহিলা 3রা জুন টাকা পেয়ে গেছেন, আরো 1,05,00,000 মহিলার ভেরিফিকেশন করে আপলোড হয়ে গেছে, 1 জুলাই টাকা ট্রান্সফার হবে। সেই জন্য অন্নপূর্ণা ভান্ডারে বেশি প্রেয়ার হয়নি। আর মানে এই প্রায় 1,30,000 মতো অলরেডি ভেরিফাইড এবং পোর্টালে আপলোড হয়ে গেছে। তাই 8,15,359 এসেছে অন্নপূর্ণা যোজনা।
বিকশিত ভারত জিরামজি যা 1 জুলাই থেকে চালু হবে, তাতে নতুন জব কার্ডের আবেদন করেছেন 7,911,000। 7 টোটাল তো 58 বলেছি, একটা স্কিমে 60 হয়ে গিয়েছে। ওল্ড এজ পেনশনে 6,07,459। আমি বাকিগুলো আর বললাম না। এরপরে আপনার পিএম উজ্জ্বলা আছে, স্বচ্ছ ভারত মিশন এসবিএম আছে, তারপরে অন্যান্য আছে, পিএম সূর্যঘর আছে, পিএম কিষাণ সম্মান নিধি আছে। হ্যাঁ, সিএ তো এখানে আবেদন করে না, ছিল সিএতে আবেদন, আমরা ওদেরকে বুঝিয়েছি কিভাবে আবেদন করতে হবে। তো সেটা তো সেন্ট্রাল পোর্টালে গেছে, সেই সংখ্যাটা আপনি এখানে পাবেন। আমরা করবো, আবার প্রচুর ডিমান্ড রয়েছে। বড় পুরসভাগুলোতে ওয়ার্ডে ডিমান্ড রয়েছে, ছোট পুরসভাতে আপনার আরো বেশি করে করার ডিমান্ড রয়েছে, বড়তে ডিমান্ড আছে, গ্রাম পঞ্চায়েত স্তরে করার ডিমান্ড আছে। আমরা কার্যত এই জনকল্যাণ শিবিরটা ভারতবর্ষের সব রাজ্যে হয়েছে। এটি ভারত সরকারের গ্রাম উন্নয়ন এবং কৃষি দপ্তরের পক্ষ থেকেই মূলত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকার যে সর্বকালীন সময় 12 বছর পূর্ণ করে, তাকে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে এবং গর্বের মুহূর্তকে স্মরণ করে রাখতে আমাদের এই সরকারের যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর যে সেবাই তার কর্ম বা ধর্ম, সেটাই আমরা বিভিন্ন রাজ্যে করেছি, আমরা এখানেও সেটা করেছি। আমাদের আলাদাভাবে আমরা সেটা করব। এবং এখানে যে আমাদের সিস্টেম চালু হয়েছে, নতুন নাম্বার সরকারকে বলা, এখানেও অ্যাভারেজ ডেইলি 70-80 হাজার ফোন এখানে আসছে, আমাদের রিসিভ করা হচ্ছে এবং তার একটা ব্যবস্থাও হচ্ছে। আগামী জুলাই মাস থেকে আপনাদের এই সংক্রান্ত আমরা প্রতি 15 দিনে ডাটাও দিয়ে দেবো, যে কতজন আবেদন করলো, কি কি ক্ষেত্রে করলো। আর আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও থাকবে, আমরা ছোট ভিডিও আপনাদেরকে দেখাবো। আর বাছাই করা কিছু লোকজনের সঙ্গে আমি ইন্টারেকশনও করবো, তাদের এখানে জানানোর পরে অভিজ্ঞতা সরকার তাদেরকে কিভাবে রেসপন্স করেছে, এই বিষয়গুলো ছিল। সরকারটা প্রো পিপুল গভর্নমেন্ট, যা করবে জনগণের জন্য করবে। এবং সংবিধানের যে 3টে প্রধান শব্দ, প্রধান লেখাকে আমরা মান্যতা দিয়ে কাজ করব, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল।